রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা কত নিকৃষ্ট কত মজলুম ভাবে শহীদ হয়েছেন হযরত আবু সুফিয়ানের কারণে। উহুদে 70 জন নবীর সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহর নবীর চাচা হযরত হামজার কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামের লাশকে মুসলা করা হয়েছে, কান কাটাকে কেটে ফেলা হয়েছে, নাক কেটে ফেলা হয়েছে, জিহ্বা কেটে ফেলা হয়েছে। আরবিতে বলে মুসলা। লাশের অঙ্গহানি করা হারাম, যুদ্ধনীতিতে যায় না। কুরাইশরা এত জিজ্ঞাসা ছিল ইসলামের প্রতি। সাহাবায়ে কেরামকে শহীদ করার পর হযরত হামজার কলিজা বের করেছেন জিন্দা, হযরত হামজার কান কেটে ফেলেছেন, জিহ্বা কেটে ফেলেছেন, চোখ কুপড়ে ফেলেছেন, আঙ্গুল কেটে ফেলেছেন। সাহাবায়ে কেরামকে জবাই করে টুকরা 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 করে কুরাইশরা ফেলে চলে গিয়েছে। কার নেতৃত্বে? আবু সুফিয়ানের নেতৃত্বে। খন্দকের যুদ্ধ হয়েছে কার নেতৃত্বে? আবু সুফিয়ানের নেতৃত্বে। ইসলামের বিরুদ্ধে এমন কোন যুদ্ধ নাই আবু সুফিয়ান নেতৃত্ব দেন নাই, এমন কোন যুদ্ধ নাই আবু সুফিয়ান নাই। কিন্তু মক্কা বিজয়ের দিন সেই আবু সুফিয়ান যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালেমার ছায়াতলে আশ্রয় নিয়েছেন, সরওয়ারে দু আলম বলেছেন মান দাখালা বাইতা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। আরে সরওয়ারে দু আলম বলেছেন মান ক্বালা আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। যখন মানুষ কালেমা পড়বে অতীতে যত গুনাহ করেছে ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান এত কিছু করেছেন কিন্তু তিনি এখন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানের টাকা তোলার জন্য, যাকাতের টাকা উসুলের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানের টাকা উসুলের জন্য হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছিলেন? নিযুক্ত করেছিলেন। তারপর তিনি ইয়ামামার যুদ্ধে খুব বীরত্ব প্রদর্শন করেছিলেন। যাক, আমি সেই জিনিসটা বলতে চাচ্ছি না। ঈমান না থাকলে আবু তালেব এত সহযোগিতা করার পর জাহান্নামী, আর ঈমান গ্রহণ করার কারণে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মানুষ হয়ে গিয়েছেন। সাহাবাদের কাতারে তার নাম চলে আসছে। ও মুসলমান, যে ঈমানের জন্য সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন, যে ঈমানের উপর টিকে থাকার জন্য সাহাবায়ে কেরাম এত পরিশ্রম করেছেন, যে ঈমান লাভ করার জন্য, যে ঈমানের উপর ইস্তেকামত থাকার জন্য, যে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য এমন কোনো কষ্ট নাই সাহাবারা করেন নাই, এমন কোনো সংগ্রাম নাই সাহাবায়ে কেরাম করেন নাই, এমন কোনো ত্যাগ নাই সাহাবায়ে কেরাম করেন নাই, এমন কোনো বিষয় নাই সাহাবায়ে কেরাম করেন নাই। দুনিয়াতে আমরা জুতা চোরকে পিটাই, দুনিয়াতে আমরা পকেট চোরকে পিটাই, দুনিয়াতে আমরা ডাকাতকে পিটাই, দুনিয়াতে আমরা মোবাইল চোরকে পিটাই, দুনিয়াতে আমরা পকেট মারকে পিটাই, ধান চোরকে পিটাই, গম চোরকে পিটাই, রড চোরকে পিটাই, রাস্তার পকেট মারকে পিটাই। শুনেন, দুনিয়াতে যত চোর আছে সবচেয়ে বড় চোর ঈমান চোর। সবচেয়ে বড় চোর বাস্তবে সবচেয়ে বড় চোর কারা? এই ঈমান চোরেরা সরাসরি বলবে না চোর। দেখেন, মসজিদের জুতা চুরি করে, মসজিদের যে জুতা চুরি করে তার গায়েও লেখা নাই জুতা চুরি। আপনি যেমন মুসল্লির ভেসে যান, আপনি যেমন টুপি করে যান, ওযু করে যান, যে জুতা চুরি করে সে কিন্তু চোরের বান্দরে যায় না, সে কিন্তু ওযু করে যায়, টুপি পরে যায়, নামাজের কাতারে সব কিছু নামাজীদের মতো। দেখেন, সে কিন্তু আসলে জুতা চোর। বেশ ধরেছে কিসে? নামাজি। যে পকেট মার সেও কিন্তু বাসের যাত্রী। আপনি যেমন বাসে উঠতে চাচ্ছেন সেও বাসে উঠতে চায়, সেও বেশ ধরেছে যাত্রী, আসলে সে পকেট চোর। খুব মনোযোগ দিয়ে বলেন, আজকে আমাদের সমাজে যারা ঈমান চুরি করতে চায়, যারা আমাদের ঈমান হরণ করতে চায়, তারাও কোনো ক্ষেত্রে টুপি পরবে, তারাও কোনো ক্ষেত্রে দাড়ি রাখবে, তারাও কোনো ক্ষেত্রে বড় বড় বক্তব্য দিবে, তারাও কোনো ক্ষেত্রে বুদ্ধিজীবী সাজবে, তারাও কোনো ক্ষেত্রে তোমার মোটিভেশনাল স্পিকার সাজবে। আসলে তারা কিচ্ছু না, এগুলো হলো ঈমান চোর। এগুলা কি? ঈমান চোর। এই ধরনের ঈমান চোর যেমন এক ঈমান চোর কাদিয়ানীরা। কাদিয়ানীদের দাড়ি দেখবেন আমাদের চেয়ে লম্বা, টুপি দেখবেন আমাদের থেকে উঁচা, টাকা দেখবেন আমাদের থেকে বেশি, কিন্তু এরা ঈমান চোর কি? ঈমান চোর না? নানা ধরনের ঈমান চোর আসছে। সুতরাং এ সকল ঈমান চোররা নানা ভাবে ঈমান চুরি করতে চায়। এই ঈমান চুরি কেমনে করতে চায়? এই ঈমান চুরি করার জন্য তারা একটা সিস্টেম বের করেছে। মুসলমানদের ভিতর এমন সংস্কৃতি ঢুকিয়ে দাও, মুসলমানদের ভিতর এমন আকীদা ঢুকিয়ে দাও, মুসলমানদের ভিতর এমন বিশ্বাস ঢুকিয়ে দাও যে আকীদা লালন করলে, যে বিশ্বাস লালন করলে তাদের ঈমান থাকবে না। এই ধরনের একটা বিশ্বাস হলো মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ। তারা আমাদের ভিতরে এই বিশ্বাস ঢুকাতে চাচ্ছে যে তুমি মঙ্গল শোভাযাত্রায় বের হও, পয়লা বৈশাখে
করো, পয়লা বৈশাখে এইটা করো, এইটা করলে মঙ্গল চলে আসবে। আমরা বলি না, মঙ্গলের মালিক আল্লাহ। যারা মনে করবে আল্লাহ ছাড়া বৈশাখের তোমার মূর্তি মঙ্গল আনতে পারবে, যারা মনে করবে মাজারের পীর মঙ্গল আনতে পারবে, যারা মনে করবে কোন শায়েখ মঙ্গল আনতে পারবে, যারা মনে করবে কোন পীর তাকদীর পরিবর্তন করতে পারবে, যারা মনে করবে খাজা বাবা মঙ্গল করতে পারবে, এরা মুসলমান নামদারি মুশরিক বেঈমান ছাড়া কিচ্ছু না। সুতরাং ইমানের ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? এখন ইমানের ব্যাপারে সতর্ক থাকতে হলে ইলম লাগে। দেখেন মানুষ ইমান বিধ্বংসী কাজ কখন করে? যখন ইলম থাকে না। মানুষ কবরে সিজদা দেয় কখন? ইলম থাকে না। মানুষ হিজবুত তাওহীদের যুদ্ধে কখন? যখন ইলম থাকে না। আজকে হিজবুত তাওহীদ একদল আছে না আমাদের দেশে, এরা আরেকদল ইমান চোর। আরেকদল কি ইমান? বলেন আরেকদল কি? কেমনে ইমান চোর? এদের আকীদা হলো দুনিয়াতে যত মানুষ আছে সব কাফের, আর শুধু তারা একমাত্র মুসলমান। আচ্ছা, তারা একমাত্র মুসলমান মনে করবে, এটা সমস্যা নেই। এর চেয়ে আরো জঘন্য বিষয় হলো এদের আকীদা হলো যে নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম আর কোরআন সুন্নাহ বুঝেন না, এরা সব কাফের হয়ে গেছে। এগুলো তাদের বই আছে। সুতরাং এই সকল ইমান চোর, যেমন দেখেন আপনার বাড়িতে যদি কেউ চুরি করতে আসে, আপনি সিসি ক্যামেরা লাগিয়ে রাখেন যাতে চুর করতে পারেন। আপনি গেট করেন যাতে চুর করতে না পারে। এবার বলেন আপনি পকেট মার থেকে বাঁচার জন্য, টাকা বাঁচানোর জন্য সিসি ক্যামেরা লাগান চেক করার জন্য। এবার ইমান চোর ধরার জন্য সিসি ক্যামেরার প্রয়োজন আছে না নাই? বড় আসতে বললেন। ইমান চোর নির্ধারিত করার জন্য সিসি ক্যামেরার প্রয়োজন আছে না নাই? এবার ইমান চোর নির্ধারণের জন্য সিসি ক্যামেরা, ইমান চোর নির্ধারণের জন্য এক একটা সিসি ক্যামেরা হলো এক একটা মাদ্রাসা। এক একটা মাদ্রাসায় কোরআন শেখানো হয়, মাদ্রাসায় হাদিস শেখানো হয়। মাদ্রাসায় যারা কোরআন হাদিস পড়ে, ওই কোরআন হাদিসের ইলম তাদের কাছে থাকবে, কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞান তাদের কাছে থাকবে, কোরআন হাদিসের বিশুদ্ধ বার্তা তাদের পক্ষে থাকবে, কোরআন হাদিসের বিশুদ্ধ ইলম তাদের সিনায় থাকবে। তারা চোর দেখলেই চিনতে পারে, বাটপার দেখলেই চিনতে পারে, তারা দেখলে আপনাকে বলে দিবে এইটা ইমান চোর, এই দিকে যাবেন না, আপনার ইমান চুরি করে ফেলতে পারে। সুতরাং এই ইমান চোর থেকে বাঁচার জন্য যতগুলো সিসি ক্যামেরা আছে, যতগুলো দুর্গ আছে, সেই সকল দুর্গের হেফাজত করার প্রয়োজন আছে না? আপনি যদি বাড়িতে না থাকেন, সিসি ক্যামেরা চালু হলে আপনি দূর থেকে দেখেন। কিছুদিন আগে আমার মামা আসছে ফ্রান্স থেকে, দেখলাম ফ্রান্সে তার দোকান, বাংলাদেশে বসে বসে দেখতেছে কর্মচারী ঠিক মতো কাজ করতেছে, কত আপডেট হয়েছে। তাহলে এখন আপনি যেখানেই থাকেন, যদি মাদ্রাসার সাথে আপনার কানেকশন থাকে, যদি কওমি মাদ্রাসার সাথে আপনার সম্পর্ক থাকে, উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ, উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনি সিসি ক্যামেরার আওতাধীন আছেন, আপনি যদি ইমান চোরদের খপ্পরে পড়েন, উলামায়ে কেরামের এখানে সিগন্যাল বেজে যাবে, আপনার ইমান হেফাজত থাকবে। আর ইমান নিয়ে যারা কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সুস্পষ্ট ভাষায় বলেছেন, যারা ইমান নিয়ে কবরে আসবে, আমি নবী সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে আসব। সুতরাং কথা শেষ করে দিচ্ছি, ভালো করে শুনেন। শাওয়াল মাস শুরু হচ্ছে, শাওয়াল মাসে আমাদের কওমি মাদ্রাসার নতুন বছর শুরু হয়। আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, বর্তমানে চতুর্মুখী যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের মূল ষড়যন্ত্রের একটা ফাঁক হলো আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসা বিমুখ করা, কওমি মাদ্রাসা বিমুখ করা। এজন্য দেখেন আজকে আলিয়া মাদ্রাসা স্কুলকে তো আগে শেষ করা হয়েছে, আলিয়া মাদ্রাসাকে শেষ করে দেওয়া হয়েছে। আলিয়া মাদ্রাসায় গান বাজনা, নাচানাচি, মঙ্গল শোভাযাত্রা, ছেলে মেয়ের কেমনে হাত ধরবে, কেমনে পার্কে করবে, এগুলো শিখেছে। এটা ছবি সহ আছে, আমার আলোচনা আছে, আপনারা দেখেছেন। সুতরাং ইমান আমল হেফাজতের মাত্র একটা জায়গা বাকি আছে, এটার নাম কওমি মাদ্রাসা। এটার নাম কি? বলেন ওটার নাম কি? এখন এই কওমি মাদ্রাসা তারা সরাসরি যেমন আলিয়া মাদ্রাসায় তারা যা ইচ্ছা তা করতে পারবে, কারণ তাদের বেতনে চলে। কওমি মাদ্রাসা তারা চাইলে কোনো নেশাব চাপাই দিতে পারে না, কারণ মানুষের টাকায় চলে, তারা মানুষ এটা মানবে না। এজন্য তারা খুব সিস্টেম করেছে, বাচ্চাদেরকে কেমনে কওমি মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করা যায়, স্কুলের নামে, এনজিও স্কুলের নামে, নানা ধরনের সংস্থার নামে বাচ্চারা যাতে ছোটবেলায় মাদ্রাসায় না আসে, বিভিন্ন অফার দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, চকলেট দিয়ে জায়গায় জায়গায় বিভিন্ন মিশনারি স্কুল প্রতিষ্ঠা করতেছে কি করতেছে না? আমি আপনাদের হাতে ধরে জোর অনুরোধ করে যাই,
বিশেষ করে মা বোনদেরকে বলে যাচ্ছি, আপনার অভিভাবক আপনাদেরকে বলে যাচ্ছি, আমার শেষ অনুরোধ যে আপনার বাচ্চাদেরকে কমসে কম 3 বছরের জন্য, 3 বছর না পারেন কমসে কম 5 বছরের জন্য, 5 বছর না পারেন 3 বছরের জন্য, 3 বছর না পারেন 2 বছরের জন্য, 2 বছর না পারেন অন্তত 1 বছরের জন্য এই যে জামিয়া মাদানিয়া মুন্সিরহাট আল্লামা ফেরওয়ার হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাগান সাজাইছেন, এই মাদ্রাসায় কমসে কম 1 বছর 2 বছর 3 বছর নুরানি আছে না নাই? এই নুরানিতে দেন, কালেমা শিখবে, ঈমান শিখবে, তাকওয়া শিখবে, তাহাজ্জুদ শিখবে। তার যদি পাঠ করে, যদি আপনি মনে করেন স্কুলে দেওয়া, স্কুলে দেন, অথচ 3 বছরে সে ঈমানটা শিখো, ঈমান ভঙ্গের কারণগুলো শিখো, শিরক শিখো, কুফর শিখো, তাকওয়া শিখো, তাহাজ্জুদ শিখো। এই ছেলে যত বড় হোক না কেন